নতুন চুল গজাতে সাহায্য করবে, সাথে চুল পড়া বন্ধ করবে, চুল হবে দ্রুত লম্বা ও ঘন। দুর্দান্ত একটা হেয়ার টনিক আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ের চুল। অনেক দিন পর কিন্তু আমি আমার মেয়ের চুলগুলো দেখাতে পাচ্ছি। তার কারণ হচ্ছে এখন স্কুল খোলা, বুঝতেই পারছ, স্কুলে চলে যায়, যার জন্য ঠিকমতো এই যে ঘরোয়া উপকরণ দিয়ে চুলের যত্ন করা সেটাও ঠিকভাবে সম্ভব হয় না। তো তোমাদের সাথে ভিডিও কিভাবে শেয়ার করব বলো, যার জন্য আজকে ভাবলাম স্কুল বন্ধ আছে, মেয়ের চুলের যত্ন নিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করি। আর বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলে কিন্তু ঠিকঠাকভাবে আমি ভিডিও দিতে পারছি না, তো তার জন্য সরি। তো যাই হোক, আজকে যে রেমেডিটা নিয়ে হাজির হয়েছি, দুর্দান্ত একটা রেমেডি, যেটা তোমরা যদি তোমাদের চুলে ব্যবহার করো, আর আমার মেয়েকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ও অনেকটা ছোট, তার মানে কি ছোট বড় সবাই আজকের দেখানো এই রেমেডিগুলো ব্যবহার করতে পারবে। চুলের কোনো রকম কোনো ক্ষতি হবে না, বরং চুলের যত্নে ভীষণ উপকারী হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে দেখানো এই রেমেডিগুলো কিভাবে তৈরি করেছি, কি দিয়েছি না দিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি প্রথমে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি একটা একটা করে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি, যেগুলো আমাদের আজকে যে হেয়ার টনিকটা তৈরি করব সেটার জন্য আমাদের লাগবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি মেথি। মেথি তো তোমরা সবাই জানো, মেথি আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। দ্রুত চুল পড়া কমাতে কিন্তু দুর্দান্ত কাজ করে, চুলকে সফট সিল্কি শাইনি বানাতে ভীষণভাবে কার্যকরী এই মেথি। তারপর চুলের বৃদ্ধি করতে, মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, চুলের যে খুশকি দূর করতে, চুলকে ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে মেথি। তো এখানে আমি ছোট চায়ের চামচে 1 চামচ নিয়ে নিলাম মেথি। তারপর এখানে আমি নিয়ে নিলাম চা পাতা। তো বন্ধুরা, এই যে চা পাতাও আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী, আমাদের চুলকে সুস্থ রাখতে, তারপর চুলের ফলিকল মজবুত করতে, চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধি করতে, খুশকি দূর করতে, পাকা চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে এই চা পাতা। তারপর এখানে আমি নিয়ে নিলাম কালো জিরা। বন্ধুরা, এই যে কালো জিরাও কিন্তু আমাদের চুল পড়া রোধ করতে, চুলকে মজবুত করতে, চুলকে কালো করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আমাদের রান্নাঘরে থাকা এই কালো জিরা। তারপর এখানে নিয়ে নিলাম আমি চাল। তো বন্ধুরা, এই যে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, আর এখানে আমি আতপ চালটা নিয়েছি। তোমরাও চেষ্টা করবে আতপ চালটা নেওয়ার জন্য, আর যদি সেদ্ধ চালটা নাও তাতেও কোনো রকম কোনো ক্ষতি নেই, নিতে পারো। তবে আমি সব সময় আতপ চালটাই ব্যবহার করি, সেজন্য আমি তোমাদেরকে বললাম যে আতপ চালটাই নিলে ভালো হবে। তো যাই হোক, এগুলো সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমরা গ্যাসে চুলার আছে চলে যাব। তো গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 গ্লাস পরিমাণ জল। বন্ধুরা দেখো, 2 গ্লাস পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি যে উপকরণগুলো নিয়েছি, যে চা পাতা, মেথি, কালো জিরে, তারপর চাল, এগুলো সবগুলো আমি এই যে 2 গ্লাস পরিমাণ জল নিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম আঁচে এটাকে আমি 5 থেকে 10 মিনিট এভাবে ফোটাবো। আর এই যে মেথি, চাল, চা পাতা আর হচ্ছে কালো জিরা, এগুলোর মধ্যে থাকা যে পুষ্টিগুণটা আছে সেগুলো সব চলে আসবে জলের মধ্যে। দেখতেই পাচ্ছ জলটা কেমন ছিল কালারটা, আর এখন কেমন হয়ে গেছে, দুর্দান্ত একটা কালার এসে গেছে। তো যাই হোক, এবার এখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, যেটা অ্যাড না করলে একদমই হবে না, অ্যাড তো করতেই হবে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটা জিনিস, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, আর এই পেঁয়াজ দিয়ে আমরা কিভাবে আমাদের চুলের যত্ন করব, আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো।
তো যাই হোক, আজকের ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এভাবেও ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না, বরং চুলের যত্নে ভীষণ উপকারী হবে। আমি পেঁয়াজটাকে খোসা সমেত আমি ভালো করে কেটে দিয়ে দিয়েছি। তারপর আবারও কিছুক্ষণ আমি জলটাকে ফুটালাম। ফুটানোর পর আমি এবার জলটা নামিয়ে নিয়েছি। নামিয়ে এভাবে আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। আমি দুভাগে ছেঁকে নিয়ে নিচ্ছি। এই দুভাগে কেন নিচ্ছি, কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই যে পেঁয়াজ আর পেঁয়াজের খোসা আমি দুটোই দিয়েছি। দুটোই আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। চুল পড়া, খুশকি, চুলের অকালপক্কতা রোধ করতে, নতুন চুল গজাতে পেঁয়াজ আর পেঁয়াজের খোসা ভীষণ উপকারী। পেঁয়াজের রসে থাকা সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করে, চুলের ফলিকল বিকাশে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে, এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের উন্নতি ঘটায়। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই পেঁয়াজ। তো দেখো, এখানে আমি একটা কাচের বোতল নিয়েছি। এটা নিয়েছি এই কারণে, যদি তোমরা মনে করো যে এগুলো বেশি করে বানিয়ে তোমরা রেখে দেবে 1-2 সপ্তাহের জন্য, তাহলে তোমরা এই বোতল মানে কাচের বোতলের মধ্যে তোমরা রাখতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর কাচের বোতলে রেখে স্প্রে বোতলে নিয়ে তারপর তোমরা স্প্রে করে করে তোমাদের মাথায় ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি কাচের বোতলটা নিয়েছি। যেহেতু আমি আমার মেয়ের চুলে এখন সব সময় দিতে পারি না, কারণ মেয়ের স্কুল আছে সেজন্য আমি এখন বানিয়ে রাখি না। যেদিন ওর মাথায় দেব বা ও সময় পায় সেদিনে তৈরি করে ওর মাথায় আমি ব্যবহার করি। তো যাই হোক, আমাদের রেডি হয়ে গেছে শ্যাম্পু আর টোনারটা। তো টোনারটা দেখলে খুব সুন্দরভাবে আমি ছেঁকে দুভাগে নিয়েছি। এক ভাগটা আমি এভাবে কটন বলের সাহায্যে ঠান্ডা হওয়ার পর, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি ব্যবহার করছি। তোমরাও ঠান্ডা হওয়ার পর ব্যবহার করবে, কারণ গরম গরম ব্যবহার করলে কিন্তু চুলের উপকার তো হবেই না, বরং ক্ষতি হবে, চুল উঠে যাবে। তো যাই হোক, ঠান্ডা হওয়ার পর আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। এবার এটা দেওয়ার পর আমি আধা ঘন্টা রেখে দেব, চুলটা বেঁধে মানে একটা খোপা বেঁধে রেখে দেব। যেহেতু আমার মেয়ের চুলগুলো দেখতে পাচ্ছ লম্বা, তো সেজন্য খোপাই বাঁধতে হবে। খোপা বেঁধে রেখে দেব আধা ঘন্টার জন্য। তারপর যে শ্যাম্পুটা আমি তৈরি করেছি সেই শ্যাম্পুটা দিয়ে আমি মেয়েকে শ্যাম্পু করিয়ে দেব। তো বন্ধুরা, আজকের দেখানো এই হেয়ার টনিকটা আমার মেয়েকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ছোট বড় ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। দুর্দান্ত একটা হেয়ার টনিক, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর বন্ধুরা, তোমাদের সাথে আমি কিন্তু অনেক শ্যাম্পুও শেয়ার করেছি। তো আজকের দেখানো এই যে শ্যাম্পুটা, এভাবে যদি শ্যাম্পু তোমরা ব্যবহার করো, ডাইরেক্টলি না ব্যবহার করে, তাহলে কিন্তু দেখবে চুলের যত্নে ভীষণ ভালো উপকার পাবে। কারণ এভাবে আমি সবসময় আমার মেয়ের চুলে ব্যবহার করি, আমার চুলও ব্যবহার করি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য প্রতিটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কিভাবে তোমরা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে নিজের চুলের যত্ন করতে পারো। যাই হোক, আজকে দেখানো এই উপায়গুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা ব্যবহার করবে, ব্যবহার করার পর কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টিপস নিয়ে অবশ্যই হাজির হব তোমাদের সামনে। টাটা।